রবীন্দ্রনাথ বলেছিলেন না, তার বিশ্বভারতীর যে মোটো তাতে বলেছিলেন যত্র বিশ্বং ভবত্যেক নীড়ম, যেখানে বিশ্ব একটা গৃহের মধ্যে বাঁধা পড়ে। বিশ্বভারতী এই বিশ্বের কথা বলেছিলেন যে যত্র বিশ্বং ভবতি এক নীড়ম, এক গৃহে যেন বাসা বেঁধেছে সমগ্র বিশ্ব। এবং এটাই এখনকার দিনের বাস্তবতা। কাজেই আমার অস্তিত্ব এই সমস্ত বিশ্বের সঙ্গে যুক্ত বা তার উপর নির্ভরশীল। সুতরাং আমার অস্তিত্বের, একটা ব্যক্তির অস্তিত্বের পরিচর্যা করতে গেলে তার নিজের অস্তিত্বের পরিচর্যা যেমন দরকার, তেমনি এই পরিবেশের, এই সমগ্র বিশ্বকে যদি পরিবেশ বলি, পরিবেশের পরিচর্যাও, পরিবেশের অস্তিত্বের পরিচর্যাও দরকার। এই একটা বিরাট অস্তিত্ব বলতে এর থেকে ফান্ডামেন্টাল আর কিছু হতে পারে না। আমার যা কিছু, যা চিন্তা ভাবনা, চলা বলা, আমার যা সমস্যা, আমার যা সমস্যার থেকে উত্তরণ, সব কিছু নিয়ে কিন্তু আমার অস্তিত্ব। এর থেকে ফান্ডামেন্টাল এবং ওয়াইড কনসেপ্ট এই দুনিয়ায় আর কোথাও নেই। আবার ব্যক্তির অস্তিত্বকেও আমাদের চিনতে হবে। এর আবার আছে দেহ, মন, আত্মা, এই তিনটে পর্যায়। আমরা সাধারণত আমাদের অস্তিত্বের পরিচর্যা বলতে আমরা দেহের পরিচর্যা বলি, অর্থাৎ দেহ সুখ, খেয়ে আমি সুখী হলাম, সুন্দর বিছানায় শুয়ে সুখী হলাম, এরকম ভাবে আমাদের দেহের যে সুখ সেইটার দিকে আমাদের নজর বেশি। পরিচর্যাটা আমরা সেইখানে করি। কিছুটা মনে করি, আমরা ভালো সঙ্গীত শুনতে যাই যে মনটাকে একটু শান্তি, মনকে একটু আরাম দেবার জন্য, কিছুটা মনকে, কিন্তু আত্মার দিকে আমরা তাকাই না। কিন্তু এই আত্মা ছাড়া মনও থাকে না, দেহও থাকে না। দেহ, মন, আত্মা এই তিনেরই পরিচর্যা না করতে পারলে, এবং সেই পরিচর্যাটাও আবার সুসংগত, অর্থাৎ একটার সঙ্গে আরেকটাকে মিলিয়ে আমরা পরিচর্যা যদি না করি, তাহলে কিন্তু আমার সমগ্র অস্তিত্বের পরিচর্যা সম্ভব নয়। তাহলে এই দেহ, মন, আত্মা সমন্বিত ব্যষ্টি এবং সমষ্টি, এই সার্বিক পরিচর্যাই হচ্ছে সৎসঙ্গ আন্দোলনের লক্ষ্য। এখানে একটা জিনিস খেয়াল করুন যে যখনই পুরুষোত্তম অবতীর্ণ হন এই ধরাধামে, তারা যে ধর্ম আন্দোলনটি করেন, প্রত্যেকেই তো এক একটা ধর্ম আন্দোলন করে গিয়েছেন। তাদের এই ধর্ম আন্দোলনের লক্ষ্য কিন্তু এক, এই সত্তা পরিচর্যা। অর্থাৎ সত্তা যেখানে নানা সমস্যায় বিঘ্নিত, ব্যাহত, ব্যতিব্যস্ত হয়ে ওঠে, সেই অবস্থা থেকে সত্তাকে উদ্ধার করে তাকে একটা জীবন এবং বৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার পথ তারা বাতলে দিয়ে যান। সেটাই তাদের ধর্ম আন্দোলন। দেখুন, গীতা, ভগবান শ্রীকৃষ্ণ যে গীতা উচ্চারণ করলেন, সেটা কোথায় করলেন? করলেন ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। তিনি কিন্তু বনে বসে, তার একটা উচ্চ আসনে বসে এই উপদেশ দিলেন না। এবং দিলেন কি উদ্দেশ্যে? দিলেন অর্জুন, বিষণ্ণ অবসন্ন অর্জুনকে উদ্বুদ্ধ করে, ওই যুদ্ধের মধ্যে প্রেরিত করে তাকে জয়ী করে আনার জন্য। তাহলে এই হলো, এই যে যুদ্ধ, এটা হলো সত্তার যুদ্ধ। সত্তা সেখানে সৎ আর অসৎ, সৎ মানেই সত্তা, অস্তিত্ব, তাকে ব্যাহত করছে অসৎ, যেটা দুর্যোধনের এই রূপকে আশ্রিত হয়ে আছে। এই সৎ এবং অসতের যুদ্ধে সত্তাকে কিভাবে জয়ী করতে হবে, সত্তা কিভাবে জয়ী হবে, তারই পথ বলে দিলেন ওই সমগ্র গীতায়। কাজেই এই ধর্ম আন্দোলনের, পুরুষোত্তম কেন্দ্রিক ধর্ম আন্দোলনের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই সত্তা পরিচর্যা।
এটা শুধু বর্তমান যুগে শ্রী শ্রী ঠাকুরের যে ধর্ম আন্দোলন শুধু তারই লক্ষ্য নয়, পূর্বাপর রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ, এই প্রত্যেক পুরুষোত্তমের যে ধর্ম আন্দোলন তাদের প্রত্যেকেরই একই লক্ষ্য, সত্তা পরিচর্যা। শুধু বিভিন্ন যুগে এই সত্তার উপর যে আক্রমণ আসে সেগুলো বিভিন্ন রকমের, তাই তারা বারবার আসেন এবং যুগোপযোগী করে সত্তার পরিচর্যার পথ বলে দিয়ে যান। তাহলে এইবারে আমরা আসি মূল বক্তব্যে, যে শ্রী শ্রী ঠাকুর তার সৎসঙ্গ ধর্ম আন্দোলনের মধ্য দিয়ে সত্তা পরিচর্যার কি দিক নির্দেশ করলেন এই যুগের উপযোগী করে। এই যুগটা তো খুব একটা জটিল যুগ। এই যুগে মানুষ অনেক কিছু পেয়েছে, অনেক কিছু, বিজ্ঞান, প্রযুক্তি, অনেক কিছু, অর্থনীতির বিরাট উন্নয়ন সব পেয়েছে, আবার অনেক কিছু হারিয়েছে। এই বিজ্ঞান প্রযুক্তির জন্য যে মারণাস্ত্র তৈরি হয়েছে এবং যুদ্ধের মধ্য দিয়ে তার প্রয়োগ হয়েছে, যেটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখেছি, এখনো দেখতে পাচ্ছি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অংশে, রাশিয়া, ইউক্রেন, মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় একটা যুদ্ধ, একটা অশান্তি, একটা নির্মম মৃত্যুর কবলে মানুষ পড়ছে। কাজে এই মানুষ হারিয়েছেও অনেক। অর্থনীতির বিরাট উন্নয়ন হয়েছে, কিন্তু তার সঙ্গেই ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, ব্যাধি, মৃত্যু এগুলিও কিন্তু বেড়ে চলেছে। মানুষ একটা পৃথিবীর একটা বিরাট অংশ এগুলির মধ্যে পড়ে রয়েছে। তো কাজেই মানুষ পেয়েছে অনেক, হারিয়েছেও অনেক। আজকে মানুষ তার অন্তরে অশান্তি নেই। তার মানুষ তো চায় শান্তি, মানুষ তো চায় ঐক্য। এই সারা পৃথিবীতে এই বিশ্ব শান্তি এবং বিশ্ব ঐক্যের জন্য মানুষ অনেক চেষ্টা করেছে। ধরুন বিশ্বযুদ্ধের পরে এই বিশ্বকে একটা সহনীয় সমাজে আবদ্ধ করার জন্য সবকটা দেশকে কত চেষ্টা হয়েছিল। তখন ওই কি বলে আইনস্টাইন প্রমুখ বিশিষ্ট বিজ্ঞানী যারা, তারা চেষ্টা করেছিলেন। আবার এদিকে রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্র একসঙ্গে হয়ে যুক্তরাষ্ট্র মানে ইউনাইটেড নেশনস সেটা তৈরি করা হয়েছে। কাজে এত চেষ্টা কিন্তু হচ্ছে যে বিশ্ব ঐক্য এবং বিশ্ব ভ্রাতৃত্ব এবং বিশ্ব শান্তি যাতে আমরা কায়েম করতে পারি, কিন্তু হয়নি তো। আজকে বিশ্ব ছেড়ে দিন, আমার অন্তরে শান্তি নেই। বিশ্ব ছেড়ে দিন, আমার পরিবারের মধ্যে শান্তি নেই। বিশ্ব ছেড়ে দিন, ভাইয়ে ভাইয়ে ঐক্য নেই। বাবা মার সঙ্গে সন্তানের একটা সমঝোতা নেই। স্বামী স্ত্রীতে ঐক্য নেই। ডিভোর্সের পরিমাণ ক্রমশ বেড়ে যাচ্ছে। মানুষ মানুষকে সহ্য করতে পারছে না। একটা অসূয়া, একটা হিংসা, একটা ঘৃণা মানুষকে পিছু ধাওয়া করছে। কাজেই এই যুগটা বড় জটিল যুগ। এই যুগে এসে শ্রী শ্রী ঠাকুর তিনি একটা টু প্রংড অ্যাপ্রোচ, অর্থাৎ একটা দ্বিমুখী আন্দোলন শুরু করলেন। একটা হচ্ছে ব্যষ্টি সত্তাকে শুদ্ধ করা, উন্নত করা। এই ব্যষ্টি সত্তা শুদ্ধিকরণ বা উন্নত করার যে যে উপদেশ তিনি দিয়েছেন তারই দুটি আজকে পাঠ করা হয়েছে এবং একটি আলোচিত হয়েছে। একটা হচ্ছে কপটতা ত্যাগ, আরেকটা হচ্ছে অনুতাপ। এই যে এইভাবে ব্যষ্টি সত্তাকে আমাদের শুদ্ধ করতে হবে, এটা কিন্তু এই সৎসঙ্গ আন্দোলনের একটা লক্ষ্য। ব্যষ্টিকে উন্নত করা, ব্যষ্টিকে পরিশুদ্ধ করা। এটা না হলে কিন্তু এর ওপরেই সমষ্টি নির্ভর করছে। ব্যষ্টি দিয়েই তো সমষ্টি, ইউনিটটা হচ্ছে ব্যষ্টি। এই ব্যষ্টিকে যদি আমি ঠিকঠাক না করি, সারাই না করে তুলি, তাহলে কিন্তু সমষ্টিও ঠিক হবে না। কাজে এই হচ্ছে একটা দিক,
ব্যষ্টি কেন্দ্রিক, আরেকটা হচ্ছে সমষ্টি। অর্থাৎ এক তো ব্যষ্টিকে সমষ্টিমুখী করেছেন ঠাকুর। ঠাকুর বলছেন যে তোমার পাড়া প্রতিবেশী ধুকছে, তাদের সমস্যায় জর্জরিত, আর তুমি বেশ সুখে আছো, তুমি কি বাঁচতে পারবে? তিনি বলছেন যা ছুটে যা, ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। আমার বাঁচার রসদ লোয়াজিমা আমি তো পরিবেশ থেকে নিই। কাজে পরিবেশ যদি দুঃখিত হয়, ধর্ষিত হয়, বা তাদের যদি মঙ্গল কল্যাণ না হয়, তাহলে কিন্তু আমিও রসদ পাবো না আমার বাঁচার জন্য। কাজেই অস্তিত্ব, এই যে সেই অস্তিত্ববাদ, আমার অস্তিত্বের জন্যই আমার পরিবেশের দায়িত্ব নিতে হবে। কাজেই এই হচ্ছে পরিবেশের দিক। আর তাছাড়া তিনি গণ কল্যাণ যজ্ঞ তিনি তৈরি করে গিয়েছেন। তার যে হিমায়তপুর আশ্রমে, যেখানে তিনি প্রথম সৎসঙ্গের পত্তন করেছিলেন। এবং এই প্রসঙ্গে বলি যে সেই সৎসঙ্গের নিবন্ধীকরণের 100 বছর এখন চলছে। 1925 খ্রিস্টাব্দের 9ই অক্টোবর এই সৎসঙ্গ প্রথম হয়েছিল, নিবন্ধীকৃত হয়েছিল, রেজিস্টার্ড সোসাইটি হয়েছিল। এটা 2024 অক্টোবর যেই আমরা ছাড়িয়ে গেলাম, 9ই অক্টোবর, আমরা 100 বছরে পড়লাম। 2025 নেক্সট ইয়ারে আমরা সৎসঙ্গ নিবন্ধীকরণের 100 বর্ষ পালন করব। সুতরাং এটা একটা বিশেষ যুগসন্ধিতে আমরা এসে দাঁড়িয়েছি। সেই সৎসঙ্গে তিনি ধর্ম আন্দোলনের যে ফলিত রূপ, যে প্র্যাকটিক্যাল এক্সপ্রেশন দিয়েছিলেন, সেগুলি হলো কর্ম আন্দোলন। ধর্মকে তিনি কর্মের সঙ্গে যুক্ত করেছেন। ধর্ম যদি নাইরে ফুটলো, তোমার প্রতিদিনের নিত্য কর্মে বাতিল করে রাখলি রে তুই, কি হবে তোর তেমন ধর্মে? এই তিনি বললেন। অর্থাৎ প্রত্যেক দিনের নিত্য কর্মে ধর্মকে তিনি স্থাপন করলেন, এবং এই কর্মের একটা বিশ্বজনীন বা সমষ্টিগত সামাজিক রূপ আমরা দেখতে পেলাম ওই হিমায়তপুর আশ্রমে। সেখানে গড়ে উঠলো বিশ্ববিজ্ঞান কেন্দ্র, সব কর্মকেন্দ্র, সেখানে বিজ্ঞান নিয়ে গবেষণা। ভাবুন, ধর্ম আন্দোলন কিন্তু গবেষণা বিজ্ঞানের হচ্ছে, কারণ ওই বিজ্ঞানের গবেষণা ছাড়া আমার কৃষি, শিল্প, আমার কল্যাণ, আমার অগ্রগতি এগুলো হবে না। আমার অস্তিত্ব বিপন্ন হবে। অস্তিত্বের পরিচর্যার জন্য যা যা দরকার বিজ্ঞানের গবেষণা, তার জন্য তৈরি হয়েছিল বিশ্ববিজ্ঞান কেন্দ্র, তৈরি হয়েছিল তপোবন বিদ্যালয়, একটা আদর্শ শিক্ষা পদ্ধতি। আমরা এই যে চেষ্টা তো করি অনেক, অস্তিত্বের ধর্মই তাই। অস্তিত্ব সবসময় চায় ভালোভাবে বাঁচতে এবং বাড়তে। এটা হচ্ছে অস্তিত্বের একেবারে ফান্ডামেন্টাল তাগিদ, বা একেবারে নিগূঢ় যে 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 মানে কি বলবো, একটা ইচ্ছা, সেটা হচ্ছে বাঁচা এবং বাড়া। কাজে তার জন্য সে কিন্তু চেষ্টা করে, কিন্তু ভুল পথে করে, অনেক সময় না বুঝে, না জেনে, বৃত্তি প্রবৃত্তির অন্ধকারে সে ভুল পথে চলে যায়। এটি শিক্ষার কথা বললাম। তপোবন হয়েছিল, কেন হয়েছিল? কারণ শিক্ষা আমরা দেই, আমরা শিক্ষার ব্যবস্থা করি। এখন তো শিক্ষিতের হারও বেড়ে চলেছে, কিন্তু মানুষের সামগ্রিক অস্তিত্ব কিন্তু সেটা বেটারমেন্ট এখনো হয়নি। কেন হয়নি? কারণ শিক্ষা সম্পর্কে আমাদের ধারণাটাই এখনো ভ্রান্ত, শিক্ষা পদ্ধতি এখনো ভ্রান্ত। আমাদের শিক্ষা, ঠাকুর একটা কথা সুন্দর বললেন যে শিখলি রে তুই কত শত, বোধ তো কিছুই ফুটলো না। বোধ, কনসেপশন, সেটা হলো না। আমরা লিটারেশন করে চলেছি, আমরা মুখস্থ বিদ্যা বড় বড় সেগুলো দিয়ে বড় বড় ডিগ্রি পেয়েছি, কিন্তু ডিগ্রি দিয়ে আজকে ভারতবর্ষের কথা যেমন আমি বলছি, যে সেখানে বেকারির সমস্যা একটা বিরাট সমস্যা, কিন্তু এই বেকারির মধ্যে শিক্ষিত বেকারের সংখ্যাও কিন্তু কম নয়।
তাহলে তারা ডিগ্রি পেয়েছে, শিক্ষিত, আমরা বলছি কোট আন কোট শিক্ষিত, কিন্তু তারা বেকার, তারা আয় করতে পারছে না, তারা জীবন নির্বাহ করতে পারছে না, অস্তিত্বের পরিচর্যা তারা করতে পারছে না। এটা কেন? কারণ শিক্ষার মধ্যে ওই বোধ তো কিছুই ফুটলো না। এই বোধ যতক্ষণ না ফুটছে, শিক্ষা যতক্ষণ আমার চরিত্রকে, আমার জীবনকে স্পর্শ করতে না পারছে, শিক্ষা যতক্ষণ হাতে কলমে আমায় যোগ্য করে তুলতে না পারছে, ততক্ষণ সেই শিক্ষা আমার সত্তা পরিচর্যী শিক্ষা নয়। এই শিক্ষা পদ্ধতি আমরা এতদিন ফলো করে এসেছি। রবীন্দ্রনাথের একটা কথা মনে পড়ে, রবীন্দ্রনাথ একটা কথা বলতেন, বোকা হাতের মানুষ। অদ্ভুত কথা, বোকা হাতের, আমরা তো বোকা মাথা বলি, কিন্তু উনি বলছেন বোকা হাতের মানুষ। মানেটা কি? কারণ মাথা আমাদের উর্বর, মস্তিষ্কে আমি অনেক জ্ঞান ভরে দিয়েছি, ঠুসে ঠুসে ভরে দিয়েছি, কিন্তু হাত কাজ করে না। হাত সেই জ্ঞান অনুসারে আমাকে কিছু বেঁচে থাকতে শেখায় না। কাজে হাতগুলো বোকা, বুদ্ধি হাতে এসে পৌঁছচ্ছে না। এই রকম শিক্ষা আমরা ফলো করেছি। এই একটা আমূল পরিবর্তন করে, শিক্ষা পদ্ধতির বিপ্লব করে শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন তপোবন বিদ্যালয়, তৈরি করেছিলেন মাতৃবিদ্যালয়। সেই যুগে 1923-24 এরকম সময় বা তারও আগে, তখন মেয়েদের পড়াশোনা আমাদের দেশে বিশেষ কিছুই হতো না। মেয়েরা অত্যন্ত নেগলেক্টেড ছিলেন। ভাবুন, একটা সত্তার পরিচর্যায় যদি মেয়ে, ছেলে আর মেয়ে, পুরুষ আর নারী, এই দুই নিয়ে তো আমাদের জীবন, আমাদের সত্তা, এই নারী যে অংশটা, তারা যদি অবহেলিত থাকে, তাহলে আমার সত্তা কিভাবে পরিচর্যিত হবে? সেই জন্য তিনি নারী শিক্ষার প্রবর্তন করেছিলেন। সেই যুগে হয়েছিল কত কিছু, কেমিক্যাল ওয়ার্কস, মেকানিক্যাল ওয়ার্কস, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একটা ধর্ম আন্দোলন এই যুগের, এই বর্তমান যুগ বলেই এইবার যে ধর্ম আন্দোলনটাকে তিনি দিলেন, তার মধ্যে নিয়ে এলেন কর্ম আন্দোলন। কর্ম আন্দোলনটাই এখানে প্রধান। আর ওই বেষ্টির ক্ষেত্রে যেটা তিনি বললেন যে তোমরা সুকেন্দ্রিক হও। এই আমরা এই যে কেন এত ভুল করি, কেন ভাবনায় ভুল, আমাদের কথায় ভুল, চলায় ভুল, কেন? তার কারণ আমরা বিকেন্দ্রিক, অর্থাৎ আমরা আমাদের প্রবৃত্তি মাফিক চলি। এ নিয়ে একটা আলাদা আলোচনা সভা করা যেতে পারে। এখানে সংক্ষেপে শুধু বলি, এই বিভিন্ন যে প্রবৃত্তি আমার, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, এই যে প্রবৃত্তিগুলি আমাকে যখন টেনে বেড়ায়, আমি যখন তার অধীনে জীবনটাকে চালনা করি, তখন হয় কি, এই এক একটা প্রবৃত্তি এক এক সময় এক এক দিকে আমাকে ছুটিয়ে নেয়। আমার ব্যক্তিত্বটাও তখন আর এক থাকে না। আমরা বলি না, আমরা ব্যক্তি স্বাধীনতার কথা বলি। আধুনিক যুগে ব্যক্তি স্বাধীনতা, কে বলেছে ব্যক্তি স্বাধীন? এই যুগে শুধু কিছু দর্শন কপছে, শুধু কিছু মতবাদ কপছে, তথাকথিত উদারতাবাদের ধ্বজা তুলে আমি স্বাধীন হয়ে গেলাম। আমি তো, আমার ব্যক্তিত্ব তো ওই বিভিন্ন প্রবৃত্তির অধীনতা আমি ইয়ে করে চলেছি, বহন করে চলেছি। আমার যখন ইচ্ছে হলো, লোভ এলো, তখন আমি না খেয়ে পারি না। আমার যতই অসুস্থতা থাক, আমি না খেয়ে পারি। আমার অর্থের লোভ যখন হলো, তখন আরেকজনকে তাকে মানে পর্যুদস্ত করে বা তাকে ঠকিয়ে আমি অর্থ জোগাড় করি, অর্থ অর্জন করি। এইভাবে আমি তো নিজেকে সামলাতে পারি না, আমি তো অধীন। কাজে ব্যক্তি স্বাধীন এ কথা আজকালকার যুগে প্রায় নেই। কেউ ব্যক্তি, আমরা স্বাধীন নই, আমরা প্রত্যেকে ওই প্রবৃত্তির অধীন। এই প্রবৃত্তির অধীনতা থেকে, অধীনতা মানেই হচ্ছে বিকেন্দ্রিকতা, মানে
বহু কেন্দ্রিকতা, বহু কেন্দ্রে আমার ব্যক্তিত্ব নানাখানা হয়ে বিধ্বস্ত বিশ্রস্ত হয়ে রয়েছে। এই বহু কেন্দ্রিকতা থেকে আমাকে সুকেন্দ্রিক হতে হবে, অর্থাৎ আমার একটা সুগঠিত ব্যক্তিত্ব তৈরি করতে হবে। এই কেন্দ্রটা কে হবে? সেই এক কেন্দ্র, সেটা কে হতে পারে? যিনি আমার সমগ্র অস্তিত্বকে পরিপূরণ করেন, পোষণ দিতে পারেন, পালন করতে পারেন, তিনি আর কেউ নন, আমার জীবন্ত আদর্শ, আমার প্রিয় পরম যিনি, অর্থাৎ ইষ্ট সদ্গুরু পুরুষোত্তম। তিনি শুধু আমার নন, আমার তো বটেই, সকলের এবং সমগ্র বিশ্বের সমস্ত রকমের পরিচর্যা পরিপূরণ তিনিই করতে পারেন। এই জন্য শ্রী শ্রী ঠাকুরের ওই ব্যক্তিকেন্দ্রিক যে ধর্ম আন্দোলন, সেখানের মূল কথাটাই হলো দীক্ষা, অর্থাৎ ওই পুরুষোত্তমে সদ্গুরুতে যুক্ত হওয়া। সেটা না হলে আমরা কিন্তু কেউ বাঁচতে পারবো না, কারণ আমার সত্তা তখন বহু বৃত্তি মুখরতায় নানা দিকে ছুটতে ছুটতে একেবারে জাহান্নামে চলে যাবে। সেই জন্য সুকেন্দ্রিক হও, আর সেই সঙ্গে এই কর্ম উদ্যোগ সেগুলি গ্রহণ করো। এই সবটুকু নিয়ে শ্রী শ্রী ঠাকুরের ধর্ম আন্দোলন, তার লক্ষ্য, স্বার্থ এবং সার্থকতা। আজকে আমি একটা কথা বলতে চাই, ঠাকুরের বাণী কয়েকটা। আজকে আমার কথা আর বেশি না বাড়িয়ে, সৎসঙ্গ কি চায় ধৃতি বিধায়না প্রথম খণ্ডে এই বাণীটি আছে। ঠাকুর বলছেন, সৎসঙ্গ চায় মানুষ। ঈশ্বরী বলো, খোদাই বলো, ভগবান বা অস্তিত্বই বলো, ভূ ও মহেশ্বর যিনি এক, তাঁরই নামে। সে বোঝে না হিন্দু, সে বোঝে না খ্রিস্টান, সে বোঝে না মুসলমান, সে বোঝে না বৌদ্ধ, সে বোঝে প্রত্যেকে তাঁরই সন্তান। সে আনত করে তুলতে চায় সকলকে সেই একই। সে পাকিস্তানও বোঝে না, হিন্দুস্তানও বোঝে না, রাশিয়াও বোঝে না, চায়নাও বোঝে না, ইউরোপ আমেরিকাও বোঝে না। সে চায় মানুষ, সে চায় প্রত্যেকটি লোক, সে হিন্দুই হোক, মুসলমানই হোক, খ্রিস্টানই হোক, বৌদ্ধই হোক, বা যেই যা হোক না কেন, যেন সমবেত হয় তাঁরই নামে। পঞ্চবর্ষীর উদাত্ত আহ্বানে, অনুসরণে, পরিপালনে, পরিপূরণে, উৎসৃজি উপায়নে, পারস্পরিক সহৃদয়ী সহযোগিতায়, শ্রম কুশল উদ্বর্ধনী চলনে, যাতে খেটে খুঁটে প্রত্যেকে দুটো খেয়ে পড়ে বাঁচতে পারে, সত্তা স্বাতন্ত্র্যকে বজায় রেখে সম্বর্ধনার পথে চলে প্রত্যেকটি মানুষ যেন বুঝতে পারে প্রত্যেকেই তার। কেউ যেন না বুঝতে পারে সে অসহায়, অর্থহীন, নিরাশ্রয়। প্রত্যেকটি লোক যেন বুক ফুলিয়ে বলতে পারে, আমি সবারই, আমার সবাই, সক্রিয় সাহচর্যী অনুরাগ উন্মাদনায়। সে চায় একটা পরম রাষ্ট্রিক সমবায়, যাতে কারোই সৎসম্বর্ধনায় এতটুকুও ত্রুটি না থাকে, অবাধ হয়ে চলতে পারে প্রত্যেকে এই দুনিয়ার বুকে এক সহযোগিতায়, আত্মোন্নয়নী শ্রমকুশল সেবা সম্বর্ধনা নিয়ে, পারস্পরিক পরিপূরণী সংহতি উৎসারণায়, উৎকর্ষী অনুপ্রেরণায় সন্দীপ্ত হয়ে সেই আদর্শ পুরুষে সার্থক হতে সেই এক অদ্বিতীয়। আরেকটি দাদা, কি কিছু প্রশ্ন আছে এরপরে? প্রশ্নটা আমাদের আজকে যে প্রথমে
যে সত্যানুসরণ পাঠ করেছিলেন ওটা একটা প্রশ্ন ছিল, আর আরেকটা প্রশ্ন তাও আপনার আলোচনার আগে, যেটা হচ্ছে যে আসলে উনি বুঝাতে চাচ্ছেন যে বর্তমান পরিস্থিতিতে আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের যে যুদ্ধ করতে হবে আমাদের ধর্মযুদ্ধ, সেটা হচ্ছে আমাদের ধর্মের মাধ্যমে, আমরা অস্ত্রের মাধ্যমে সেটা কোনোভাবে কাম্য নয়, আমরা সেটাই মনে করি। সেই জন্য আমাদের আজকের আলোচনা, আমরা ধর্মর মাধ্যমে আমাদেরকে এই যুদ্ধ জয় করতে হবে, সেটা আমি মনে করি। সেটা সেই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। উনি বলছেন যে সত্য যুগেও যুদ্ধ করছেন, হ্যাঁ সত্যি, এবং আমাদের কলি যুগেও কি আমাদের যুদ্ধ প্রয়োজন আছে কিনা, অবশ্যই আমাদের ধর্ম যুদ্ধ করতে হবে, সেটাই। আর এর মধ্যে আমরা এখনো পর্যন্ত আর কোনো প্রশ্ন আসা নাই। আচ্ছা, আরেকটি একটা ইংরেজি বাণী ঠাকুরের, আমরা তো পিস পিস নিয়ে কথা বলি, কিন্তু পিস কিছুতেই হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। বহু চেষ্টা করে, ওই প্রথম দিকেই বললাম যে আমাদের অন্তরেই পিস নেই, আমাদের পরিবারে নেই, সমাজে নেই, বিশ্বে তো নেই। এই অবস্থাটা হচ্ছে কেন? কারণ পিস জিনিসটা কিন্তু আমরা ওই যে ধরতে ভুল করি, আমাদের প্রবৃত্তি প্ররোচনায় আমরা ধরতে পারি না যে পিস মানে কি, পিস কিভাবে হবে। পিস মানে শান্তি, মানে সেখানে কোনো জীবন যুদ্ধ থাকবে না, সেখানে কোনো কষ্ট গ্লানি কিছুই থাকবে না জীবনে, তা কিন্তু নয়। পিস মানে হলো সাম্য, অর্থাৎ সবকিছু থাকলেও সবকিছুর মধ্যে একটা সাম্য থাকবে, সেখানে সেই সাম্যকে কেউ ভাঙতে পারবে না। এইটার জন্য যেটা ঠাকুরের যে মূল সত্যানুসরণেই আছে, যে সূত্রটা তিনি দিয়েছেন, বলেছেন প্রথমেই প্রয়োজন ভক্তি। ভক্তি ছাড়া কিচ্ছু হবে না। ভক্তি থাকলেই, ভক্তি কিসের প্রতি? ওই ইষ্টের প্রতি, সদ্গুরুর প্রতি থাকলেই ওই ইষ্টের মানে প্রীতিকর কর্মে আমার উৎসাহ আসবে। তাহলে ভক্তি থেকেই আসে কর্ম, ভক্তি এবং কর্ম থেকে আসে জ্ঞান। কারণ কর্ম করতে গিয়েই আমার যে অভিজ্ঞতা হয়, সেটাই হলো আমার আসল জ্ঞান। শুধু বই পড়ে যে জ্ঞান, যেটা শিক্ষানীতির কথা বললাম, সেই জ্ঞান দিয়ে আমার জীবনে কোনো কাজ হবে না। তাহলে ভক্তি থেকে আসে কর্ম, কর্ম থেকে আসে জ্ঞান। জ্ঞানেরই একটা পর্যায়ে গিয়ে আমাদের হয় কি বলে, সর্বভূতে আত্মবোধ। তখন আমরা বুঝতে পারি, জানতে পারি যে এই যে সর্বভূত, সর্বত্র এতগুলো অস্তিত্ব, সেই অস্তিত্বে আমি প্রকাশিত। ওই যেটা আজকে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড থেকে বললে, যে যেন গাছ আমি, ফুল আমি, ফল আমি, এই সমস্ত গরু আমি, সব আমি। এই হচ্ছে সর্বভূতে আত্মবোধ। এই সর্বভূতে আত্মবোধ এলে তবে আসে অহিংসা। অহিংসা প্যাক্ট করে হয় না। প্যাক্ট মানে দুটো দেশের বা দুটো মানুষের চুক্তি, চুক্তি করে অহিংসা হয় না। অহিংসা আসে যখন অন্তর থেকে হিংসা দূরিত হয়, আর হিংসা দূরিত হয় তখনই যখন সর্বভূতে আমি আত্মবোধ করি। এই সর্বভূতে আত্মবোধ থেকে আসে অহিংসা। অহিংসা এলে তারপরে আসে প্রেম, এবং সেই প্রেমের মধ্যেই থাকে শান্তি। কাজেই বিশ্ব শান্তির কথা আমরা বলছি, কিন্তু আমাদের এর আগের পর্যায়গুলো কোনোটাই কিন্তু আমরা স্যাটিসফাই করতে পারি। কাজেই বিশ্ব শান্তি তো আসবে না। এই বিশ্ব শান্তির জন্য আমার কিন্তু যেমন নিজেকে তৈরি করতে হবে, সুকেন্দ্রিক হতে হবে, ভক্তিমান হতে হবে, এবং তার সঙ্গে কর্মশীল হতে হবে। ওই ইষ্টকেন্দ্রিক কর্মে আমাকে নিজেকে নিয়োজিত করতে হবে। তার মাধ্যমে আমার যে জ্ঞান অর্জন হবে, সেই জ্ঞান থেকে আমি দেখতে পাবো সর্বভূতে আত্মবোধ। তখন প্রত্যেকের, প্রতিটি সত্তার মঙ্গলের জন্য, কল্যাণের জন্য আমি চেষ্টিত হব। কারণ সেখানেই তো আমি যাকে দেখছি, রঞ্জনদা, তিনিও তার মধ্যে তো আমাকেই আমি দেখছি। কাজে রঞ্জনদার ভালো না করে আমি পারবো কি করে?
কারণ পাগলেও নিজের ভালোটা বুঝতে পারে। আমার ভালো আমি চাই, আমি বেঁচে থাকতে চাই, বেড়ে উঠতে চাই। এই আমি যখন রঞ্জনদার মধ্যেও প্রতিফলিত হব, তখনই আমি রঞ্জনদার জন্য আমি চেষ্টা করব, তার কল্যাণের মঙ্গলের জন্য। তার ক্ষতি, তার হিংসা, তাকে মারা, এই দিকে আমার তখন আর যাবে না। এই থেকেই আসে অহিংসা, আর অহিংসা হলে তবেই আসে প্রেম এবং শান্তি। এইবার শ্রী শ্রী ঠাকুরের দ্য মেসেজ গ্রন্থ থেকে আমি সেরকমই একটি বাণী বলছি। বি ই পিসফুল, বি ইউ পিসফুল, be you whatever, regret not what has happened by the impulse of your blind misfortune. Let not be assured by the taunting insult of your actions that have occurred by the enticement of the ignorant, dull, depressing environment. Shout, cheer up, be unquivered and attached by your tendrils of passion to the ideal, the beloved, whose love enters unquestionably top to bottom, whatever he may be, saint, rogue, sufferer, criminal, or sinner, pervading all. Install him with all your purpose, with all your service, with all your love and emotion, with all the resources you have. Neglect to fulfill the narrow, sordid interests from the universe in which you dwell. Only think of him. Think how to fulfill his interests. Move on, doing and dealing accordingly. Elating everyone with the message of love, hope, charity, and service that exists, that exalts. Put thine ear to the throbbing impulse of environment and hear attentively lingering music of the inner microcosm with a rolling, peaceful concert, a singing thrill. Peace, 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 be ye peaceful. কাজে এই হচ্ছে ধর্ম আন্দোলনের লক্ষ্য। এই হচ্ছে বর্তমান যুগে ধর্ম আন্দোলনে, ঠাকুরের ধর্ম আন্দোলনের পথ। এই পথটাই সবচেয়ে জরুরি, কারণ প্রত্যেকেই এই সত্তা পরিচর্যা চেয়েছেন, প্রত্যেক পুরুষোত্তম, কিন্তু প্রত্যেক যুগে তার পথ হচ্ছে একটু ভিন্ন ভিন্ন। বর্তমান যে জটিল যুগ, তার পথ হচ্ছে এই ঠাকুর যেটা একটা সার্বিক, সর্বাঙ্গীন, সুসংগত সত্তা পরিচর্যার যে খতিয়ান ঠাকুর দিলেন, সেটাই হচ্ছে সৎসঙ্গের ধর্ম আন্দোলনের পথ, লক্ষ্য, স্বার্থ এবং সার্থকতা। জয় গুরু। এবার ওই প্রশ্ন, সেটা একটু দেখা যাক। হ্যাঁ, জয় গুরু দাদা। শ্রদ্ধেয় রঞ্জন দা। হ্যাঁ দাদা, আপনার এই সম্পর্কে কিছু দাদার কাছে জানতে ইচ্ছা আছে? হ্যাঁ দাদার কাছে তো হ্যাঁ অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন, কিন্তু আমি সবগুলো করবো না, শুধু একটা প্রশ্নই করি দাদাকে। অনেক প্রশ্ন ছিল, কিন্তু আজকে শুধু একটাই করি, অন্যদিন বাকিগুলি করব। আচ্ছা দাদা, ঠাকুর ব্যষ্টি, সমষ্টি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এই সবগুলোকে সুন্দরভাবে গড়ার জন্য প্রথম গড়তে চেয়েছেন মানুষ, এবং এই মানুষ গড়ার জন্য ঠাকুর হিমায়তপুরে যে সকল প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, সেই প্রতিষ্ঠান তো আর এখন নেই। তাহলে ঠাকুরের যে আদর্শ, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গড়ার যে দর্শন, এটা কিভাবে পরিপূরণ হবে, বা বর্তমানে এটা কোনো আমরা কেউ কি সেটা প্রতিষ্ঠা করার প্রয়াসে আছি? যদি থেকে থাকি তাহলে কিভাবে আছি? ঠিক,
এটাই হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য, প্রশ্ন। এবং ওই যে বললাম যে পথটা আমরা অনুসরণ করছি না। তিনি যে পথটা দেখিয়ে দিয়ে গেলেন, তিনি তো শুধু বলে দিয়ে যেতে পারতেন, শুধু বলে দিয়ে যাননি, একেবারে করে করে দেখিয়েছেন যে কিভাবে করতে হয়। কি বলে, কিন্তু আমরা সেই করার মধ্যে নেই, এবং আমরা একটা ভাবুকতা নিয়ে চলছি। এই তাহলে আমি আরেকটা আপনাকে পড়ে শোনাই, ঠাকুরের বাণী। আমি যা যা বলেছি তা তোমরা করলে না, পরিষ্কার বলছেন, কিন্তু তা তোমরা করলে না। বিশেষ জোর দিয়ে যা বলেছি, বিশেষ শৈথিল্যের সাথে সেগুলিকে অবজ্ঞা করেছ। এই উর্জি উদ্যম হারা শ্রদ্ধা, উর্জি উদ্যম হারা শ্রদ্ধা ও নিষ্ঠা হারা সাত্যত জীবন নিয়ে একটা ভক্ত অভিনিবেশী অনুচরণে নিথর উচ্ছল তৃপ্তি নিয়ে বসে আছো, বেশ দিন কাটছে। এটা কিন্তু তোমাদের পক্ষে, ভারতের পক্ষে, ভারত কেন পৃথিবীর পক্ষে সাংঘাতিক সংঘাত সৃষ্টি করছে। এই সংঘাতের এখন আর আঁচ না, আগুন এসে আমাদের গায়ে কিন্তু লাগছে এখন। আচ্ছা, শৈথিল্য পরিভৃত অপটু জীবন নিয়ে সবার কাছে অপটু যাজনে যে বোধনার সৃষ্টি করছো, যে কৃতি অনুচরণের উদাহরণ দিয়ে চলেছ, তাতে কিছুদিন পরে তোমরা থাকবে কিনা সন্দেহ, তোমরা থাকবে কিনা সন্দেহ। উদ্ভ্রান্ত বিধি উল্লঙ্ঘনী অনুচলনে বিপাক সৃষ্টি করে থাকে, জীবনকে খর্বই করে তোলে। সমাজ, পরিবেশ ও শাসন সংস্থা সবই সাতনদীপ্ত পরিভৃতির সহিত কুৎসিতেরই যাত্রী হয়ে চলে থাকে দৈনন্দিন জীবনে। তাই বলি, এখনো আসো, এখনো উঠে দাঁড়াও, এখনো করো, এখনো চলো। ওই সাত্যত অমৃত পথ তোমাদের অন্তরেই অভিদীপ্ত হয়ে রয়েছে। উচ্ছল অগ্রগতিতে সেই দিকেই এগিয়ে চলো। নিজে বাঁচো, অন্যকে বাঁচাও, ভবিষ্যৎকে স্বর্ণপ্রসূ করে তোলো। নইলে অন্ধতা ও তমসা ঘন ঘটাচ্ছন্ন হয়ে উঠবে। জাহান্নামের অট্টহাসি কাউকে অবদলিত করতে ছাড়বে না কিন্তু। এই ঠাকুর বলে দিয়েছেন আমাদের। কাজেই আমরা করছি না, এখনো করো, আমরা করছি না, আমরা চলছি না, আমরা কতগুলো ওই ভক্ত অভিনিবেশী অনুচরণ নিয়ে চলছি। আমরা বড় বড় কথা বলছি, সেই জন্য কথার মধ্যেও প্রাণ থাকছে না। তো এই অবস্থায় এর একটাই উত্তর, একটাই প্রতিকার, সেটা হচ্ছে করা, সেটা চলা, চলতে হবে। এই মুহূর্ত থেকে ঠাকুর বলছেন যে এই মুহূর্ত থেকে তুমি চলো। অতীতে কি করেছো, কত কি করনি, ওগুলো ভাবতেই হবে না। ওই যে বললেন যে তুমি হাজার পাপ করে থাকো, ব্রহ্ম হত্যা, গো হত্যা, নারী হত্যা করে থাকো, সব আমার মাথায় চাপিয়ে দাও। এই চাপিয়ে দিতে পারছি না, বকলমা দিতে পারছি না তাকে। এবং তিনি যে পথটা দেখিয়েছেন সেই পথে চলতে অন্তত শুরু তো করতে হবে, তারপর তিনি টেনে নেবেন। কিন্তু সেই শুরুটা আমরা এখনো করছি না। এই করার দায়িত্বটা দাদা কার? কে এখানে অগ্রণী ভূমিকা পালন করবেন? আমার। এককভাবে তো হবে না। আমি না, তো একক থেকেই হবে, একক ভাবে হবে না ঠিকই, কিন্তু একক থেকেই হবে। একজন যদি দাঁড়ায়, বিবেকানন্দ একজন, নেতাজি সুভাষচন্দ্র এত বিরাট কাণ্ড করলেন, যেটা না করে তিনি ঠাকুরের কাছে থাকলে সবারই ভালো হতো, কিন্তু করলেন তো একটা বিরাট কিছু, একজনই করেছে।
ঠাকুর অনুকূল চন্দ্র একজনই ওই হিমায়তপুরের প্রত্যন্ত পল্লীতে এই করেছে। ঠাকুর বলছেন যে এই অবতারেরা আসেন, তারা কিন্তু মানে শুধু পথ দেখাতে আসেন, মনে রাখতে হবে তারা যা করেন তা প্রত্যেক মানুষ করতে পারে, মানুষ কি করবে সেটাই তিনি দেখাতে আসেন। কাজেই তাকে আমি তিনি তো ঈশ্বর, কাজেই তার কথা আলাদা এ বললে হবে না। তিনি যদি করে থাকতে পারেন তাহলে আমিও করতে পারি, কাজেই দায় আমার। আপনি যদি মনে করেন দায় আপনার। ঝুলনদা বোধহয় এসছেন। হ্যাঁ, জয় গুরু দাদা। হ্যাঁ, ঝুলনদা। আমি দাদা মনে করেন তাহলে ঝুলনদা দায় উনার, এই আর কি। জয় গুরু ঝুলনদাকে। আমি একটু দাদা, আপনি আলোচনাতে অনেক কিছু এসে আসছে এবং সুন্দরভাবে আলোচনা করেছেন। আলোচনার মাধ্যমে যে আমরা আজকের যে বিষয়বস্তু আন্দোলনের লক্ষ্য, মন, আত্মা, দেহ, এইটা পরিচর্যা হচ্ছে মেইন তিনটা করতে হবে। পরিচর্যা করলে আমাদের আন্দোলনের মেইন লক্ষ্য হচ্ছে এই তিনটা। সে সাথে আরো বলেছেন আপনি আমাদের এটাতে যুক্ত হওয়ার জন্য আরো যে যুক্ত করতে হবে সেগুলো হচ্ছে সদ্গুরুতে যুক্ত হওয়া। আমাকে সদ্গুরুকে যুক্ত হতে আমাদের সুকেন্দ্রিক হতে হবে। সুন্দর। আমি ঠাকুরের এটার সাথে আর একটা ঠাকুরের আলোচনা প্রসঙ্গে ঠাকুর দুইটি কথা বলেছেন। মানে যখন এক ভক্ত জিজ্ঞেস করছিলেন যে মানুষকে আনন্দ করতে হবে, কিন্তু মানুষ আনন্দ করে, কিন্তু পদে পদে তো পাহাড় প্রমাণ বাধা থাকে। এই বাধা অতিক্রম করে কিভাবে আনন্দ করবে, এটা হচ্ছে ঠাকুরের কাছে প্রশ্ন ছিল। সে সাথে আরেকটা করতেছে ঠাকুর, কিন্তু বলছে কষ্ট না করলে কষ্ট মিলবে না, এটা মুশকিলের কথা। এটাও ঠাকুরকে যখন প্রশ্ন করছে ভক্ত, তখন ঠাকুর এটার উত্তর দিচ্ছে। তো দুইটা কেমন জানি মনে হচ্ছে, আপনি যদি একটু বিশ্লেষণ। আমি কি আবার বলবো প্রশ্ন, না বুঝতে পারছেন দাদা? ওটা ঠাকুরের উত্তরটা বলুন, তাহলেই তো সব সমস্যার সমাধান। ঠাকুর এখানে অনেক সুন্দরভাবে বলছেন, আপনার যদি একটু বিশ্লেষণ করেন। আমি কি পড়বো নাকি? একটা হচ্ছে যে কষ্ট না করলে কেষ্ট মেলে না, এটা তো মুশকিলের কথা। কেন কষ্ট কেন করবো? হ্যাঁ হ্যাঁ, সেটাই। আবার আমরা আনন্দ করতে পারতেছি না, কারণ আনন্দ করতে গেলে আমাদের পাহাড় পরমান বিপদ যে আসছে। এটা হচ্ছে সংসারে ঝামেলা, আজকে ঝামেলা, আজকে অমুক ঝামেলা, কত কিছু আছে। এটা ঠাকুরের ভাষায় ঠাকুর বলছে। আমরা আমাদের বাস্তব জীবনটা ঠাকুর বলছে আর 100 বছর আগে। হ্যাঁ, কিন্তু বর্তমানের প্রেক্ষিতে আমাদের কি করতে হবে? একটা জিনিস বলি যে পুরুষোত্তম যে 100 বছর আগে বলেছেন মানে ওটা কোনো কথা না, কারণ নেক্সট পুরুষোত্তম আসার আগ পর্যন্ত ইনি কিন্তু আমার জন্য প্রাসঙ্গিক, এবং ওনার বক্তব্যের মধ্যে এই পুরো সময়টাই তার মধ্যে তিনি এসে মানে এনে ফেলেছেন, দিয়ে দিয়েছেন। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে আনন্দ বলতে একটা তাত্ত্বিক ব্যাপার আছে, যেটা ঠাকুরের কাছ থেকেই শিখেছি। সেটা হচ্ছে যে আনন্দ মানে কিন্তু ওই যে যেমন শান্তি মানে বলছিলাম না যে দুঃখ নেই, কোনো কি বলে জীবন সংগ্রাম নেই, তা কিন্তু নয়। শান্তির ব্যাপারটা তা নয়, সাম্য। তেমনি আনন্দ মানেও সেখানেও কোনো বাধা থাকবে না, তা কিন্তু নয়। ঠাকুর বলছেন বাধাকে অতিক্রম করার টেনশন যেটা হয় সেটাই আনন্দ। একটা বাধা সামনে এলে আমার একটা টেনশন হয় তাকে অতিক্রম করার। সেই অতিক্রম যখন আমি করে যাই তখন ওই টেনশনটাই আনন্দে রূপান্তরিত হয়। কাজে বাধা না থাকলে আনন্দও থাকবে না। এবং এটা কিন্তু খুব সত্য কথা যে আমার জীবন যদি কোনো বাধাই না থাকে, সমস্ত কিছু মানে সোনার চামচ মুখে করে জন্মে সারা জীবন ওই সোনার চামচ দিয়ে খেয়ে গেলাম, তাহলে কিন্তু আমার জীবনে আনন্দ থাকে না। ওই যে কি বলে শান্ত পরাণ, হ্যাঁ, কি সুখের বসে, ওটা কি কবিতাটা, আলস্য বসে, যাই হোক, পরশ করিলে জাগে না সে আর, কুসুমের হার লাগে গুরু ভার, ঘুমে জাগরণে নিশি একাকার, নিশি দিবসে বেদনাবিহীন অসার বিরাগ, মরমে পশে আবেশ বসে।
ঝুলন বলে একটা খুব বিখ্যাত কবিতা রবীন্দ্রনাথের। কাজে সেখানে কি হচ্ছে, আমার সত্তাটা সেটা কিন্তু একেবারে আবেশ বসে, বেদনাবিহীন, কোনো বেদনা নেই, কিন্তু তার কোনো আনন্দও নেই, তার মধ্যে কোনো রিপুল তৈরি হয় না। এই হচ্ছে আনন্দের ব্যাপার। আর আনন্দের জন্য কাজে আমাকে কি করতে হবে, ওই বাধাকে অতিক্রম করতে হবে। এখন বাধাকে অতিক্রম আমি যে করি, আমি তো বৃত্তির পরবশ হয়ে করি, সেই জন্য বাধাকে অনেক সময় অতিক্রম করতে গিয়ে বাধাকে বাড়িয়ে তুলি। এইটাই যখন আমি ইষ্টকেন্দ্রিক সুকেন্দ্রিক হয়ে করব, তখন ওই বাধা অতিক্রমটা আমি সাফল্যের সঙ্গে, সার্থকতার সঙ্গে করতে পারব।